নিজে চুরি করে বারবার লাজুকে চোর প্রমাণ করার চেষ্টা করে গেছো। নিজেকে বাঁচানোর জন্য একটা ইনোসেন্ট মেয়ের দিকে আঙুল তুলে গেছো। প্রথমবারও আমার কাছ থেকে 15 লাখ টাকা চেয়েছিল, সেটা আমি ওকে দিই। 15 লাখ? এত টাকা? তুমি সেই 15 লাখ টাকা কোথা থেকে দিয়েছিলে? আমার কাছে যা গয়না ছিল সেগুলো মর্গেজ করে। কাউকে কিছু না বলে, নিজের স্বামীকে পর্যন্ত কিছু না বলে ওই লোকটাকে গয়না বন্ধক দিয়ে টাকা দিলে? আমার মাথায় আর কিছু আসেনি। আমি ভেবেছিলাম ওই টাকাটা ওকে দিয়ে দিলে আমি রেহাই পাবো, কিন্তু সেটা হলো না। ও আবার 10 লাখ টাকা চাইলো। আর তখন বনলতা গয়না কেনার নাম করে আমার কাছে সেই টাকাটা চাইলো, আমাকে প্রেশারাইজ করলো। আর সেটা দুম করে আমার পক্ষে দেওয়া পসিবল ছিল না। আমার বিপদে আমি কোথা থেকে টাকা পাবো অনুভব? তোমার কাছেই তো চাইবো। তুমি যদি আমার টাকাটা দিয়ে দিতে অনুভব, তাহলে আমাকে চুরিটা করতে হতো না। বাহ! আর সেই জন্য তুমি চুরি করে ফেললে? সেটা আবার বলছো সবাইকে বড় গলা করে? হ্যাঁ, নির্লজ্জ ছোট, নির্লজ্জ নষ্ট মেয়ে একটা। ছোট বনলতা, কৃষ্ণ তোমাকে 10 লাখ টাকা দেয়নি বলে তুমি মায়ের গয়নাগুলো চুরি করলে? হ্যাঁ, আমি ঠাম্মির গয়নাগুলো চুরি করতে বাধ্য হয়েছি। ওর কাছ থেকে যখন আমি টাকা চাইলাম আর ও দিল না, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। ময়ূককে আমাকে ওই দিনই 10 লাখ টাকা দিতে হতো। আমাকে ব্ল্যাকমেল করছিল, থ্রেট দিচ্ছিল। আরে কৃষ্ণ, এই সবটা বুঝলি কি করে? তোকে কি পুলিশ বলেছে? আমি অতগুলো টাকা দিয়েও ময়ূকের লোভ সামাল দিতে পারিনি। ও আমার কাছে আবার টাকা চাইলো। তখন বাড়িতে অলরেডি গয়না নিয়ে হুলুস্থুলু চলছে। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর আমিও বলে দিলাম ও আমার কাছ থেকে আর কোনো টাকা পাবে না। ব্যাস, ও অনুভবের কাছে সমস্ত ছবি পাঠিয়ে দিল। অনুভব সবটা জেনে গেল। বনলতা, তোমার সবকিছু ক্লিয়ার করে দেওয়ার অপশন ছিল, বারবার ছিল, কিন্তু তুমি করোনি। তুমি বিয়ের আগে বলে দিতেই পারতে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না, বা তোমার যখন এই বাড়িতে আবার আসার কথা হলো তুমি ময়ূকের কথা বলে দিতেই পারতে। আমার সন্দেহ হয়েছিল যে তোমার জীবনে কেউ ছিল যার জন্য তুমি পালিয়ে গেছিলে। বারবার আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু তুমি স্বীকার করোনি। কেন? কি অসুবিধা ছিল? নিজে চুরি করে বারবার লাজুকে চোর প্রমাণ করার চেষ্টা করে গেছো। নিজেকে বাঁচানোর জন্য একটা ইনোসেন্ট মেয়ের দিকে আঙুল তুলে গেছো। নিজের তো ক্ষতি করেইছো, তার সাথে সাথে একটা সহজ সরল গ্রামের মেয়ের সব থেকে বড় স্বপ্নটাকে ক্ষতি করার চেষ্টা করেছো। এক মিনিট এই ময়ূক নামটা খুব চেনা লাগছে। এই লাজু, তুই যে ব্ল্যাকমেলারটাকে ধরেছিলি তার নাম কি ময়ূক ছিল?